মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা অনেক দামি জায়গা। কত রকমের নজর ওই দিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে, আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ, খুব খারাপ জিনিস এটা। অনেকেই হয়তো বলে, হুজুর আমি ভালো নজরে তাকাই, ওটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে নামাজে যাচ্ছিলেন। হঠাৎ করে একটা বেপরদা মহিলা তার সামনে পড়ে গেছে। তিনি মাথা নিচু করলেন, তাড়াতাড়ি করে বাড়িতে আসলেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, কোথায় তুমি, এদিকে আসো। তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাউদা বলে, হে রাসূল, আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ করে ফিরে আসলেন কোন কারণে? হযরতে সাউদা ডাক দিয়ে বলেছেন, নবীজি বলেন, আমি যখন যাচ্ছিলাম তখন একটা বেপরদা মহিলা আমার সামনে পড়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে মাথা নিচু করে চোখ বন্ধ করে আমি প্রায় চলে এসেছি। শয়তান আমারে ধোঁকায় ফেলে দিচ্ছিল। তাড়াতাড়ি করে চলে এসে আমার জায়েজ জায়গায় আমি জায়েজ কাজটা করেছি। বলেন তো, শয়তান যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও ধোঁকা দিতে পারে, আমাদের পারবে না? আপনার মন কি রাসূলুল্লাহর চাইতেও পবিত্র হয়ে গেছে? এখানে ভণ্ডামি কথা কোথায় পান আপনি? বলে আমার মন পবিত্র আছে। আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শিরক এবং কুফরি যেন আমাদের জীবনে না থাকে, তাহলে জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবেন না। সুতরাং কোরআনে কারীম আমাদের এই মুহূর্তে থেকে পড়া দরকার। যেমন তেমন ভাবে না, আব্দুল কাদের জিলানীর মতো বুঝে বুঝে। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যারা এসেছেন, আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয়, 1 বছর সময় পাবেন। কোরআনটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন। আমি প্রায় 75 বারের উপরে শেষ করেছি, আমার তো আয়ত্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি পড়েন একবার, দেখবেন আপনাকে দিয়ে এলাকায় যারা শিরিক আর বেদাত করাতে পারবে না। কারণ এটা আলো। এটা কি? সূরা ফুরকান আমি পড়েছি একটা মাত্র আয়াত। ফুরকান মানে পার্থক্যকারী সত্য মিথ্যাকে। এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে, আপনি কোরআন কারীম পড়লে পার্থক্য করে ফেলবেন। কোরআনের আর এক নাম আছে কোরআন আয-যিকির। কোরআনের নাম কি? এর আর এক নাম আছে আল কিতাব, এর আর এক নাম আছে শেফা। আমি কোরআনের পেয়েছি, প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে, একটা ভাব, সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে। কিতাব বলা হয় কোরআনকে কেন? আমি এখানে একটা সূক্ষ্ম তথ্য বের করেছি, ভালো করে শুনেন। আছেন তো আপনারা? কোরআনে কারীমকে কিতাব বলা হয় এই কারণে, পৃথিবীতে একটাই কিতাব আছে, তার নাম আল কোরআন। দুনিয়ায় আর যত বই আছে, কিতাব আছে, এগুলো কিন্তু আসলে কিতাব না, এগুলো কোরআনের সব ব্যাখ্যা। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে দুনিয়ায় যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লেখা শুরু করে, কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে, আমার কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এটা 27 নাম্বার আয়াত সূরা লোকমানের।
আল্লাহ পাক বলেন, যদি জমিনের যত গাছ আমি বানিয়েছি সব গাছকে যদি কেউ কেটে কেটে কলম বানিয়ে ফেলে, 7টা সমুদ্রের পানিকেও যদি কেউ কালি বানায়, এরপরে আরো সমুদ্র যোগ করে, আল্লাহ এই কথাগুলো ব্যাখ্যা স্বরূপ বলছেন এ কারণে যেটা সম্ভব না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এই জন্য দুনিয়ায় কিতাব কয়টা? একটা। বলেন বলেন, কেন একটাকে কিতাব বলা হয়? আমি এই জন্য আয়াতটা পড়লাম, যারা আলেম আছেন এবার তাদেরকে বলছি, কোরআনের প্রথম শুরুতেই দেখবেন লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে কিতাবের আগে কি আছে? আলিফ লাম। কি আছে? আরো জোরে বলেন। এই এই ওঠে কারা গো? এদিকে ভালো করে খেয়াল করেন, কেন আল্লাহর এই কোরআনকে কিতাব বলা হয়, আর কেন আল্লাহ প্রথম এই কিতাব দিয়েছেন কোরআন শব্দ না দিয়ে যালিকাল কোরআন দেয়নি? কি দিয়েছেন? যালিকাল কিতাবও দিয়েছেন, আর কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই পৃথিবীতে একটাই মাত্র হেদায়েতের কিতাব, যার নাম কোরআন শরীফ। এখন যদি কোরআন কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, ওর মনের পরিবর্তন ঘটাতে না পারে, বুঝবেন ওইটা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কিতাবে কোরআনে কারিমের নাম কয়টা বললাম? 53টার উপরে। কয়টা? তাফসিরে ফি জিলালিল কোরআনে প্রায় 55টা আছে, কোনটা জায়গায় 53টা আছে। তাফসিরে খাজেনে, তাফসিরে কাবিরে আছে প্রায় 59টা। অনেক অনেক জায়গা অনেক নাম আছে, আমার মুখস্থ আছে যেগুলো, তার ভেতরে অন্যতম এই 4টা: আল কিতাব, আজ জিকির, আল ফুরকান, আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা এর আগে বললাম যে কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, মনের পরিবর্তন ঘটাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই, এটা আমি বানালাম বানালাম বানালাম। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, বেটা হিন্দু মানুষ, ওর মন ছিল না কোরআন থেকে হেদায়েত নেওয়ার, কিন্তু কোরআন পড়েছে আমাদের চাইতে বেশি, ও কোরআন বুঝেছে আমাদের চাইতে বেশি, ও কোরআন লিখেছে আমাদের চাইতে বেশি। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমার তাফসিরের উপরে মাস্টার্স হয়েছে। আমি এত লেখা লিখতে পারি নাই গিরিশচন্দ্র সেন যত কোরআন লিখেছে। কারণ আমার এক একটা শব্দের হয়তো 2টা 5টা 7টা অর্থ মুখস্থ আছে। আর ও বেটা হিন্দু, গিরিশচন্দ্র সেনের এক একটা শব্দের 33 থেকে 99টা পর্যন্ত অর্থ মুখস্থ ছিল, নয়তো তাফসীর লিখলো কি করে? এখানে যত বড় হুজুর হোক আর যত বড় ডক্টর হোক, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবেন? কেউ পারবে না। না, আমারও ক্ষমতা নেই। আমি পড়েছি কিন্তু আমার এখন আর মনে নেই, এখন আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। ওর কি মেধা চিন্তা করেন! পুরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ, তবে 1টা 2টা 5টা না, 33টার উপরে করে এক একটা শব্দের অর্থ ওর মুখস্থ ছিল। কি পড়া পড়েছে জীবনে, কিরকম মুখস্থ করেছে, কিভাবে লিখেছে। তাহলে আমাদের চাইতে কোরআনও পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি। এখন বলেন না কেন? কিন্তু হেদায়েত পেয়েছে না। মারা যাওয়ার পরে কবরে দিয়েছে জানাজা, কি কোথায় দিয়েছে? আগুনে। কোথায় দিয়েছে? আগুনে পুড়িয়ে ফেলেছে। এই জন্যে তো কিতাবের আগে আলিফ লাম, যে কোরআন যদি কারো মনের পরিবর্তন ঘটাতে না পারে, কোরআনে কারীম যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। তার বাস্তব উদাহরণ এই গিরিশচন্দ্র সেন। এই জন্য এখানে যারা বসে আছেন, একদিনের তাফসীর শুনে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন না। আপনার মন যদি তৈরি না হয়, ওই আবু জেহেলের মতো বাঁকা মন নিয়ে বসে কিয়ামত পর্যন্ত শুনলেও হবে না। আবু বকরের মতো মন নিয়ে শোনেন। আমি যে 12টা পয়েন্ট বলছি, দেখেন তো আপনি আল্লাহর বান্দা আছেন কিনা।
আর আল্লাহর বান্দার বাইরে যারা আছে ওরা শয়তানের বান্দা। আরো জোরে বলেন।